এই তারা সীমান্তের লাইটগুলো বন্ধ করে দিচ্ছে এবং সুযোগ খুঁজে কোথা দিয়ে তারা বাংলাদেশের ভিতরে তাদেরকে পুশিং করবে। ভারত বাংলাদেশ সীমান্তে আসলে উত্তেজনা চলছে গত কয়েকদিন ধরেই। পুশিংয়ের যে বিষয়টি এখন সামনে এসেছে, ভারতে এখন যারা এই মুহূর্তে রয়েছে তাদেরকে নানাভাবে বাংলাদেশে প্রবেশ করানোর জন্য চেষ্টা করছে বিএসএফ। আমরা আসলে দেখেছি গত কয়েকদিন যে রংপুরের কুড়িগ্রাম জেলার রৌমারী এবং রাজীবপুর সীমান্ত দিয়ে এবং জামালপুরের কামালপুর সহ শেরপুর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিংয়ের চেষ্টা করেছে বিএসএফ। এমনটি আসলে গতকাল রাতে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় জামালপুরের কামালপুর এবং রৌমারী এবং রাজীবপুর সীমান্তে। আমি রয়েছি এখন এই মুহূর্তে তুরা যে রাস্তাটি রয়েছে, তুরা যাবার জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার একেবারে রৌমারী বাংলা বাজার সীমান্ত এলাকাতে। আমার পেছনেই কাঁটাতার এবং এখানে বিএসএফ এবং যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী তাদের আসলে একটি ক্যাম্প রয়েছে এবং ক্যাম্পের পাশ দিয়ে একটি পাকা সড়ক রয়েছে। আমরা দেখেছি এই এলাকাটাতে আজ মধ্যরাত থেকে আসলে আমরা দেখেছি যে বিজিবি এখানে টহল দিচ্ছে। মুষলধারে বৃষ্টির মধ্যেও আসলে বিজিবি তার দায়িত্ব পালন করে চলছে। একই সাথে স্থানীয় যে জনগণ রয়েছে তারাও কিন্তু বিজিবির সাথে সহায়তা করছে এবং বিজিবিও সচেতন করার চেষ্টা করছে স্থানীয় এলাকাবাসীকে। পুশিং ইস্যুটা নিয়ে আমরা খুবই কনসার্ন। এটা সরকারের পক্ষ থেকে, আমাদের বাহিনীর পক্ষ থেকে আমরা কেউ চাই না যে পুশিংয়ের মতো ঘটনা ঘটুক। এই বার্তাটাকে আমরা আমাদের মাঠ পর্যায়ের সৈনিক যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি, গ্রামবাসীকে আমরা বুঝিয়েছি। মূলত এখন গ্রামবাসী এবং বিজিবি সৈনিক মিলে একসাথে পাহারা দিচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে এবং গত কয়েকদিন ধরে ভারতীয় কর্তৃপক্ষ বা আমাদের পাশের দেশ থেকে অনবরত চেষ্টা করে যাচ্ছে পুশিং করার জন্য। তারা সীমান্তের লাইটগুলো বন্ধ করে দিচ্ছে এবং সুযোগ খুঁজে কোথা দিয়ে তারা বাংলাদেশের ভিতরে তাদেরকে পুশিং করবে। এটাকে আমরা প্রতিরোধ করেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা যতটুকু জানতে পেরেছি ৩৯ বিজিবি ব্যাটালিয়নের যে ২৪৩ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকার ৯টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট দিয়ে বিএসএফ এখন এই মুহূর্তে পুশিং করার চেষ্টা করছে গত কয়েকদিন ধরে। এমনটি আসলে ৩৯ বিজিবির ব্যাটালিয়নের যিনি সেক্টর কমান্ডার সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আসলে পরিস্থিতি এমনটাই রয়েছে। আগামী সময়গুলোতে আসলে বোঝা যাবে যে সীমান্তবর্তী এই রৌমারী, রাজীবপুর, জামালপুর, শেরপুর সহ যে এলাকাগুলো রয়েছে সে এলাকাগুলো দিয়ে পুশিং কতটা ঠেকানো সম্ভব হয় এবং এই সমস্যাটা আসলে স্থায়ীভাবে কিভাবে নিরসন করা যায়, সরকার কি উদ্যোগ গ্রহণ করে এ বিষয়ে।